তো গাইস, এই গল্পটা ছিল একটা রাতের সময় যেখানে শিনচ্যান, আমার ভাই আর আমার বন্ধু মিলে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তাদের সামনে এসে পড়ে গ্র্যানি, লাবুবু আর 6-7। এরপর হঠাৎ করে গ্র্যানি আমার শিনচ্যানকে উঠিয়ে নিয়ে খেয়ে ফেলে। তারপর 6-7 আমার ছোট ভাইকে, আর সবার শেষে লাবুবু আমার বন্ধুকে খেয়ে ফেলে। আর কেউই জানে না যে ওরা তিনজন কোথায় গেছে। ভাই, অনেক সময় হয়ে গেল, এখন তোরই আমার ভাই শিনচেন আর আমার বন্ধু বাসায় আসে নাই। কে জানে ওদের আবার কি হলো। আমি বলেছিলাম যে এত সময় ধরে বাইরে থাকতে না, ওরা বলছিল এখনই এসে পড়বে, এখন তোরে আসে নাই। ভাই, আমার তো এখন অনেক চিন্তা হচ্ছে, জানি না ওরা কোথায় আছে এখন। প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে, এখন তোরে ওদের দেখতেছি না। চলো গাইস, একটা কাজ করি, আমার নিনজা স্টোর বাইক দিয়ে ওদেরকে খুঁজতে যাই, কারণ আমার অনেক টেনশন হইতাছে। এমনি আবার শহরের অবস্থা ভালো না, হঠাৎ করে কোথা থেকে যেন মনস্টার দেখা গেতেছে। আরে ভাই, ওদেরকে তো আমি খুঁজেই পাইতেছি না, এখানে দূর দূরান্তে ওদের কোনো নাম নিশানা নেই, কে জানে কোথায় চলে গেল। কিছুক্ষণ পর, ভাই ওদেরকে তো আমি খুঁজেই পাইতেছি না। আর ভাই, এগুলা কি? আরে ভাই, এখানে তো গ্র্যানি, 6-7 আর লাবুবুর মাথা রয়েছে, আর ওদেরকে দেখতে কি ভয়ানক লাগতেছে গাই। ভাই দেখো, এই গ্র্যানির দাঁতগুলো কি ভয়ঙ্কর। আর চলো গাইস, এই গ্র্যানির মুখের ভিতরে যাওয়া যাক। আরে গাইস, এটা আমি কোথায় এসে পড়লাম? এখানে তো একটা কন্টেনারের ব্রিজ রয়েছে যেটা একবারে উপরে যাচ্ছে। গাইস, আমার মনে হচ্ছে যে এই কন্টেনার তৈরি ব্রিজের উপরে কিছু একটা আছে। চলো গাইস, এটার উপরে দেখে আসি যে কি রয়েছে। এখানে মনে হয় আমার হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো গাইস, যাওয়া যাক। তো গাইস, অনেক কষ্টের পর ফাইনালি আমি একদম উপরে চলে এসেছি ভাই। আরে গাইস, এখানে তো গ্র্যানি শিনচেনকে ধরে রেখেছে। আরে গ্র্যানি, তুই তো আছিস। আর গাইস, ফাইনালি আমরা আমাদের শিনচেনকে খুঁজে পেয়ে গেলাম। আরে ফ্র্যাঙ্কিং ভাইয়া, তুমি এসে পড়েছো? ওই জ্ঞানীটা আমাকে অনেক মেরেছে। আরে শিনচেন, ভয় পাস না, আমি তো এই গ্র্যানিকে মেরেই ফেলেছি। আরে গাইস, এখানে এটা কি স্পন হলো? আরে এটা তো একটা পোর্টাল। আমার মনে হয় পোর্টালে গেলে আমরা আগের জায়গায় চলে যাব। চলো গাইস, এই পোর্টালের ভিতরে যাওয়া যাক। আর ফাইনালি গাইস, আমরা ওই জায়গায় চলে এসেছি। আর গাইস, এখানে দেখো, এখানে আগে গ্র্যানি ছিল, কিন্তু এখন গ্র্যানি নেই, এখন এখানে আছে শুধু 6-7 আর লাবুবু। গাইস, আমার মনে হচ্ছে এই দুইটার ভিতরে আমার ভাই আর আমার বন্ধু রয়েছে। আর গাইস, তোমাদের কি মনে হয়, এটার ভিতরে কি আমি যাব নাকি যাব না? ভাই, আমার তো অনেক ভয় করতেছে, কারণ 6-7 এর মুখগুলো দেখো কি ভয়ানক। কিন্তু আমাকে যেতেই হবে, না হলে আমি আমার ভাই আর আমার বন্ধুকে বাঁচাতে পারবো না। এন্ড 1, 2, 3 and go! এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি? গাইস, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ ভাই আমাদের এটা প্রথম ভিডিও চ্যানেলের। আর ভাই, আমাদের 1000 সাবস্ক্রাইবারও পূরণ করতে হবে, তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। আর এরকম মজাদার ভিডিও চাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দেবে। দেখবে সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে এসে পড়বে। তো চলো এখন ভিডিওতে যাওয়া যাক। আরে গাইস, এটা আমি কোথায় এসে পড়লাম? এখানে তো একটা বড় র্যাম্প চ্যালেঞ্জ রয়েছে, যেটা আমাদের এখন পার করতে হবে। আর গাইস, এই র্যাম্প চ্যালেঞ্জটা তো আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না গাইস, এটা আমরা করে দেখাবো, কারণ আমার ভাইকে বাঁচাতে হবে। আর গাইস, এই করলাম আমি গাড়ি চালু। আর ভাই, এখানে দেখো পাংখার মতন কতগুলো কেমন জানি ঘুরতেছে। ভাই, এখানে আমার অনেক সেফলি যেতে হবে, না হলে আমি মরে যাব। ভাই, এখানে আমি অনেক সেফলি যাচ্ছি। এন্ড চলো গাইস, এখানে আরো পাংখা রয়েছে, এই পাংখার মাঝখান দিয়ে আমরা এখন গেতাছি। আর ভাই, ওইটার সামনে কি দেখা যাচ্ছে? আমার মনে হয় সাইড দিয়ে যেতে হবে। চলো গাইস, সাইড দিয়ে যাওয়া যাক। ভাই, এখানে আমি অনেক কঠিন মনে হইতাছে, এখানেও কোনা দেওয়া যেতে হবে। আর গাইস, এই জায়গাটা দিয়ে যাওয়া কঠিন, কিন্তু আমি এটাও কমপ্লিট করে ফেলেছি। আরে ভাই, এখানে দেখো আরো আগে আরো অনেকগুলো র্যাম্প রয়েছে, এগুলোও আমার পার করতে হবে। আর ভাই, এখানে আমার অনেক সেফলি যেতে হবে, না হলে ভাই আমি মরে যাব। আর এই পাংখাগুলো ভাই কি দ্রুত লড়তাছে। চলো গাইস, সেফলি এন্ড ওকে, এটা পার করে ফেলেছি আমরা।
আর ভাই এখানে গাড়ি ঘোরাতে অনেক কষ্ট হইতাছে ভাই, কারণ জায়গাটা অনেক ছোট আর এখানে আরেকটা পাংখার মতন ঘুরতেছে। এখান দিয়ে আমরা সেফলি চলে গেলাম। আর ভাই সামনে দেখো আরো র্যাম্প আছে, আমাদের আরো র্যাম্প কমপ্লিট করতে হবে। আর এখান দিয়ে ভাই লেটস গো ভাই, এখানে আমরা এসে পড়েছি। জায়গাটা অনেক ছোট ভাই, আর এখানে আবার পাংখার মতন এই জায়গাটা। এখান দিয়ে আমার অনেক সেফলি যেতে হবে, আগে আগে গেলে ভাই মরবো। অ্যান্ড 1 2 3। ও ভাই আমি এখনই পড়তাম, দেখো গাইস আমি এখনই পড়তাম। এই জায়গাগুলো কি ছোট। আর গাইস এখানে আমি একটা জাম্প করে অর্ধেক এসে পড়েছি। আর এখানে ভাই সামনে আরো অনেকগুলো আছে, এগুলোও আমার পার করতে হবে। আর এগুলো সেফটির সাথে পার করতে হবে ভাই। ভাই 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 পাংখাটা কি! আর ভাই এখানে যদি একটু ব্যালেন্স হারাই তাহলে ভাই একদম নিচে পড়ে যাব, আর আমার ভাইকে আমি আর কখনো বাঁচাতে পারবো না। কোনো ব্যাপার না গাইস, আমরা অবশ্যই পারবো। তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে লাইক দাও যাতে আমি এই র্যামটা পুরো কমপ্লিট করতে পারি। আর দেখতে দেখতে আমরা প্রায় এইখানে এসে পড়েছি। এখানে অনেক গাছ গুছ আছে ভাই। আর এখানে একটা চিকন রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর 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 প্রায় আমরা এসে পড়েছি এখন ভাই। এই লাস্ট র্যাম্পটা আমার কমপ্লিট করতে হবে। এই র্যাম্পটা দিয়ে আমাদের নিচে যেতে হবে, আর এটা অনেক রিস্কি, কিন্তু গাইস আমরা অবশ্যই পারবো ভাই। চলো চলো ভাই, এখানে আমার গাড়ির স্পিড অনেক বেড়ে গেছে। আরে ভাই একটু বেশি বেড়ে গেছে, আর ভাই আমি বেঁচে গেছি ভাই। এখানে যদি বড় চক্রের মতন এই জিনিসটা না থাকতো তাহলে আমি এক্ষুনি নিচে পড়ে মরে যেতাম। আর এখানে মনে হয় আমার চিপা রাস্তা দিয়ে যেতে হবে। চলো ভাই সেই চিপা রাস্তা দিয়ে যাওয়া যাক ভাই। এদিক দিয়ে আমার অনেক আস্তে আস্তে যেতে হবে, না হলে আমি ডাইরেক্ট নিচে পড়ে মারা যাব ভাই ভাই ভাই। ওকে, এবার এটা আবার আসছে কি গোল চক্কার মতন, এখান দিয়ে আবার যেতে হবে। আর ভাই সামনে মনে হয় শেষ হয়ে যাবে এটা। তো চলো ভাই তাড়াতাড়ি যাওয়া যাক, আমার ভাইকে আমি পেয়ে যাব। আর এখানে পাংখার মতন আরোগুলো লাস্ট এই চ্যালেঞ্জটা পাংখার মতন কি, এটা আমাদের পার করতে হবে। আর ভাই 1 2 3 অ্যান্ড গো। আরে গাইস এখানে তো কোথাও আমার ভাইকে দেখতে পাচ্ছি না, আর এখানে তো একটা পোর্টাল খুলে গেল। আমার মনে হয় গাইস এই পোর্টালের ভিতরে যেতে হবে। তো চলো গাইস যাওয়া যাক। আর গাইস এইবার আমি কোথায় এসে পড়লাম, এটা তো একটা পানির র্যাম্পের চ্যালেঞ্জ। তো চলো গাইস এই র্যাম্প চ্যালেঞ্জটাও আমরা কমপ্লিট করে ফেলি। আরে ভাই এখানে অনেক বড় র্যাম্প চ্যালেঞ্জটা। তো চলো ভাই আমাদের সাবধানে সাবধানে যেতে হবে এদিক দিয়ে। আর এখানে একটা কন্টেনার ঘুরতেছে, এই কন্টেনারটা ভাই যখন সোজা হবে তখন আমাদের যেতে হবে, না হলে আমরা পানির ভিতরে পড়ে যাব আর মরে যাব ভাই। এখানে কন্টেনারটা আসছে। আর ভাই ভাই এই যে আমি আমার গাড়ি দিলাম উঠিয়ে, আর ভাই এবার সাইড দিয়ে আমাদের যেতে হবে। আর গাইস এখানে তো একটা পানির ভিতরে একটু ডুবন্ত একটা কন্টেনার রয়েছে, যেটার উপরে দিয়ে আমি এখন যাচ্ছি। আর ভাই এখানে একটা উচ্চ র্যাম্প এরিয়া। আর গাইস এখানে দিলাম আমি একটা জাম্প। আর ভাই 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 দাঁড়াও 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 ভাই, আমি এখনই পড়তে যাচ্ছিলাম কিন্তু বেঁচে গেছি। আর এখানে আরেকটা উপর দিয়ে কি যেন ঘুরতেছে, এটাকেও সাবধানে যেতে হবে আমাদের। আর ভাই আমরা ভাই প্রায় এসে পড়েছি, আমাদের আর কিছুটা চলতে হবে তাহলে আমরা এসে পড়বো। আর এখানে আমাদের ভাই মোড় নিতে হবে ঠিকঠাক মতো, না হলে ভাই পানির ভিতরে পড়ে যাব। আর এই নিলাম আমি একটা মোড়। আর ভাই এখানেও একটা বড় লম্বা র্যাম্পের মতন রয়েছে, চলো এটার উপর দিয়ে একটা জাম্প করা যাক। আর ভাই এই তো এসে পড়েছি। আর ভাই এখানে র্যাম্পগুলো অনেক রিস্কি, কারণ ভাই গাড়িগুলো একবারে উঁচুতে উঠে যায়। আর এই সাইড দিয়ে র্যাম্পগুলো যাচ্ছে ভাই, এটাও আমি পার করে ফেললাম। এখানে এখন ভাই আমাদের টার্ন নিতে হবে। ওকে, আর এই সামনে এখানেও নিতে হবে টার্ন। চলো গাইস টার্ন নিয়ে নিয়েছি, আমাদের আরেকটা টার্ন নিতে হবে ভাই। এখানে একটু বেশি টার্ন নিতে হইতেছে আমার ভাই, সামনেও আরেকটা টার্ন নিতে হবে। এই লেটস গো গাইস। ওকে, এখন সামনে আরেকটা কি জানি ঘোরানো দেখতে পারতেছি আমি। আর ভাই এটার উপরে দিয়েও আমরা সেফলি চলে গেলাম। আর এই যে একটা উঁচু ঘুরতেছে, এটার উপরে দিয়েও আমাদের যেতে হবে। তো চলো ভাই সাবধানে সাবধানে সাবধানে। আর এই যে গাইস আমরা এখানে এসে পড়েছি। আর ভাই এখান থেকে একটা মোড় নিতে হবে আমাদের। আর ভাই প্রায় আমরা এসে পড়েছি, ওই যে দেখা যাচ্ছে লাস্ট পয়েন্ট। আর ভাই ভাই আমার গাড়ি আটকে গেল। আরে ভাই আমার গাড়ি আটকে গেছে গাইস, দেখো ভাই আমার চাকা আটকে গেছে। দেখি ভাই এখান থেকে আমরা যেতে পারবো নাকি গাইস, তোমাদের কি মনে হয়? আরে ভাই ভাই কন্টেনারটা তো আমাকে বাঁচিয়ে দিচ্ছে।
আরে 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 এখানে তো আমি পড়তে যাচ্ছি, আর ভাই আবার আমার চাক্কা সামনে আটকে গেছে। এই জায়গাটা অনেক কঠিন যাওয়া, আর এই কষ্ট করে ফাইনালি গেছে আমরা এখান থেকে পার হয়ে এসে পড়েছি। আর গাইস এখন আমরা দিব একটা ডাইরেক্ট দৌড়। আর ভাই আমরা ফাইনালি এত কষ্টের পর এই র্যাম চ্যালেঞ্জ শেষ করে ফেলতে পেরেছি গাইস। আর ভাই এখানে তো আমি আমার ভাইকেও পেয়ে গেছি। আরে ভাই চল বাসায় চল। আর এখানে ভাই আর একটা পোর্টাল অ্যাক্টিভেট হয়ে গেছে, আর লেটস গো। আরে এই লাবুবু, আমার বন্ধু কোথায়, তাড়াতাড়ি বল। ওর বন্ধু আমার কাছে, আমি তোকে কখনো দিব না। ঠিক আছে তাহলে তোমার ইচ্ছা।